মার্কিন শুল্ক যুদ্ধের বড় প্রভাব পড়তে পারে কানাডার শিক্ষা খাতে। স্থগিত শুল্ক আরোপ কার্যকর হলে দাম বাড়বে প্রয়োজনীয় পণ্য ও নানা পরিষেবার, যার প্রভাবে নানা আর্থিক সংকটের মুখে পড়বে দেশটিতে উচ্চশিক্ষার জন্য যাওয়া শিক্ষার্থীরা। শুল্ক দেয়া হবে কি হবে না তা নিয়ে সৃষ্টি হয়েছে ঘোলাটে পরিস্থিতির। প্রতিদিনই আসছে নতুন তথ্য, বদলাচ্ছে সিদ্ধান্ত। তবে এরই মধ্যে এই শুল্ক যুদ্ধের বড় ছাপ পড়েছে বিশ্বে। ধারণা করা হচ্ছে এর প্রভাব পড়বে শিক্ষা খাতেও। শুল্ক কার্যকরের পরপরই দেশটিতে উচ্চ শিক্ষার জন্য পড়তে যাওয়া শিক্ষার্থীদের সম্মুখীন হতে হবে নানা আর্থিক সংকটের। কারণ ট্রাম্প প্রশাসনের শুল্ক বাস্তবায়ন হলে দাম বেড়ে যেতে পারে প্রয়োজনীয় পণ্য ও নানা পরিষেবার, যার প্রভাব পড়বে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফি, জীবনযাত্রার খরচ এবং চাকরির সুযোগের ওপর। কানাডিয়ান জ্বালানি পণ্যের ওপর কর আরোপের ফলে বিদ্যুৎ ও ঘর গরম করার মতো ইউটিলিটি পণ্যের দাম বাড়তে পারে। শীতপ্রধান এই দেশে শিক্ষার্থীদের বিদ্যুৎ ও ঘর গরম করার মতো ইউটিলিটির মূল্য চোকাতে হতে পারে কয়েক গুণ বেশি। শুল্ক আরোপের ফলে খাদ্যের দামও বাড়তে পারে। বিভিন্ন খাদ্যপণ্যের জন্য কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। এসব শুল্ক আরোপে বাড়তে পারে মুদি দোকানের বিল, ফলে শিক্ষার্থীদের টিকে থাকার জন্য ব্যয় বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যয় মেটাতে কানাডায় বিদেশি শিক্ষার্থীরা খণ্ডকালীন চাকরির ওপর নির্ভরশীল। মার্কিন শুল্কের প্রভাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্থগিত হতে পারে নিয়োগ। কানাডিয়ান চেম্বার অফ কমার্স এরই মধ্যে সতর্ক করেছে, এই শুল্ক আরোপ চাকরি হ্রাস ও অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। খুচরা পণ্য বিক্রেতা ও হসপিটালিটি ম্যানেজমেন্ট খাতে শিক্ষার্থীরা সাধারণত কাজ খুঁজে পান। এসব খাতও কর্মী কমাতে বাধ্য হবে ব্যয় বেড়ে যাওয়ার কারণে। ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে শিক্ষার্থীরা। অর্থনীতিতে নানা পরিবর্তনে প্রাতিষ্ঠানিক ব্যয় কমিয়ে আনতে কানাডীয় বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব টিউশন ফি নির্ধারণ করতে পারে। আমদানিতে বর্ধিত ব্যয়ের কারণে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাবে, আর ব্যয় সমন্বয় করতে বিশ্ববিদ্যালয়গুলোকে সেই অনুযায়ী টিউশন ও অন্য প্রশাসনিক ফি সমন্বয় করতে হতে পারে। এজন্য ভোগান্তি বাড়বে সেই শিক্ষার্থীদের। ইফশিতা জামান, চ্যানেল 24।